6 গুণওয়ালা রোজাদারকে আল্লাহ তাআলা আস-সাওমু লি ওয়া আনা আজজি বি, আল্লাহ নিজ হাতে পুরস্কার দিবেন। এর মধ্যে 1 নাম্বার জবানের হেফাজত, জোরে বলেন কি? আরো জোরে বলেন। 2 নাম্বার চোখের হেফাজত, 3 নাম্বার কানের হেফাজত, 4 নাম্বার অন্তরের হেফাজত, 5 নাম্বার হাত এবং পায়ের হেফাজত, 6 নাম্বার মায়ার নবী বলেন উম্মত তুমি সেহরি খাও, ইফতার খাও, হালাল খানা দ্বারা তোমার হতে হবে। সারাটা বছর হারামভাবে উপার্জন করে রমজান মাসে মস্তি মাস্তি করে ধুমধাম যদি আপনি সেহরি খান, ইফতারি করেন, আল্লাহর দরবারে কবুল হবে না রে ভাই। যদি হালাল টাকা দ্বারা 1 গ্লাস পানি দ্বারা যদি আপনি ইফতারি করেন, এই ইফতারটা আল্লাহর দরবারে ডাইরেক্ট কবুল হয়ে যাবে। এজন্য এই রমজানের মাধ্যমে, রোজার মাধ্যমে লাআল্লাকুম তাত্তাকুন, বান্দার তাকওয়া অর্জন করতে হবে। এই তাকওয়া অর্জনের মাধ্যমে বান্দার রোজা আল্লাহর দরবারে কবুল হবে। যার রোজার মধ্যে যত বেশি তাকওয়া থাকবে, তার রোজাটা আল্লাহর দরবারে তত পছন্দনীয় হবে। মুফাসসিরিনে কেরাম বলেন, শুধু রোজা রাখলে হবে না, সারাটা দিন শবে সাদেক থেকে সূর্য অস্ত পর্যন্ত না খেয়ে থাকার নাম রোজা না। শুধু পানাহার থাকার নাম রোজা না। রোজা শব্দের অর্থ হচ্ছে অঙ্গ প্রত্যঙ্গ, হাত পা মুখ জবান কান অন্তর সব কিছু গুনাহ থেকে পানাহার থাকতে হবে। যদি কেউ সব কিছু থেকে পানাহার থাকে, সমস্ত গুনাহ থেকে যখন সে ফিরে থাকবে, আল্লাহর সন্তুষ্টির জন্য শবে সাদেক থেকে সূর্য অস্ত পর্যন্ত পানাহার থাকবে। এই রোজার বিনিময় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একটা রোজার বিনিময় জাহান্নাম তার জন্য এত দূর হারাম হয়ে যাবে। একটা কাককে যদি জন্মের পর থেকে উঠতে দেওয়া হয়, এই কাকটা উঠতে 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 যদি বুড়া হয়ে যায়, আল্লাহর হাবিব বলেন হাদিস শরীফের মধ্যে, এই কাকটা জন্মের পর থেকে বুড়া হওয়া পর্যন্ত যত দূর পর্যন্ত চলে যাবে, ওই রোজাদারের কাছ থেকে জাহান্নাম এত দূরে সরে যাবে। এত দাম একটা রোজার, এত দাম। একটা কাক জন্মের পরে, কাক এমন একটা প্রাণী, কেন নবীজি বললেন এই কাকটা হায়াত পায় সবচাইতে বেশি। অন্য অন্য পাখিদের তুলনায় কাকের হায়াত অনেক লম্বা হয়। আমার ভাইরা দেখেন না, শীত মৌসুমে আমাদের বাংলাদেশে অনেক পাখি আসে যাদেরকে বলা হয় অতিথি পাখি, আছে না? এই যে কক্সবাজার, তারপরে সমুদ্র বন্দরে আসে সাইবেরিয়া থেকে, শত মাইল দূর থেকে, 1000 মাইল দূর থেকে পাখি উড়ে আসে। আল্লাহর হাবিব বলেন একটা কাক জন্মের পর থেকে বুড়া হওয়া পর্যন্ত যদি উঠতে থাকে যত দূর পর্যন্ত উড়ে যাবে, একজন রোজাদারকে আল্লাহ তাআলা জাহান্নাম তার থেকে এত দূরে সরাই দিবেন। সেই রোজাটা হতে হবে এমন, মুফাসসিরিনে কেরাম বলেন 6টা গুণ যার মধ্যে থাকবে, ওই রোজা আল্লাহর দরবারে পছন্দনীয় কবুল হয়ে যাবে। বলি না সুবহানাল্লাহ। কয়টা গুণ? 6 গুণওয়ালা রোজাদারকে আল্লাহ তাআলা এই পুরস্কার দান করবেন। হে ভাইরা আমার, এজন্য আল্লাহ তাআলা শুরুতে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা ঈমানদারদেরকে উদ্দেশ্য করে বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন قبلكم لعلكم تتقون।
আল্লাহর সন্তুষ্টির জন্য যারা রোজা রাখবে, শুধু না খেয়ে থাকার নাম রোজা না রে ভাই। একটু ভালো করে শুনেন, মায়ার নবী বলেন শবে সাদেক থেকে সূর্য অস্ত পর্যন্ত পানাহার থাকার নাম রোজা নাম। এই রোজার মধ্যে 6টা অঙ্গ প্রত্যঙ্গের পানাহার থাকতে হবে। এর মধ্যে 1 নাম্বার হচ্ছে জবানের হেফাজত। রোজা রাইখা যদি সারাটা দিন মানুষকে গালি দেয়, এই রোজার মধ্যে তাকওয়া অর্জন হবে। রোজা রাইখা যদি সমানে মিথ্যা কথা বলে, এই রোজার মধ্যে তাকওয়া অর্জন হবে না। রোজা রাইখা যদি মানুষের সাথে খারাপ ব্যবহার করে, এই রোজা আল্লাহর দরবারে কবুল হবে না। এজন্য 1 নাম্বার জবানের হেফাজত করতে হবে। রোজা রাখার পর রোজার বাহিরেও করা যাবে না, রোজা রাইখা তো করাই যাবে না। 1 নাম্বার রোজা রাইখা কোনো অবস্থায় মিথ্যা কথা বলা যাবে না। সাবধান, এটা কিন্তু রোজার হক। রোজা রাইখা মিথ্যা কথা যদি বান্দা বলে, রোজার হক নষ্ট হয়ে যায়। রোজা রাইখা যদি বান্দা মানুষকে গালাগালি করে, রোজার হক নষ্ট হয়ে যায়। আল্লাহর হাবিব বলেন আসিদুকু ইউনজি ওয়াল কিযবু ইউহলিক। যারা মিথ্যা বলে, মিথ্যা মানুষকে ধ্বংস করে দেয়, সত্য মানুষকে বিজয় করে দেয়। 2 টাকা লাভের জন্য বান্দা বড় বড় মিথ্যা কথা বলে। আরে খেজুর, টাটকা খেজুর মাত্র কয়েকদিন আগে আনছি, খবর নিয়ে দেখা যায় গত বছরের খেজুর গোডাউন ভরা ছিল। ভাই ফলের মধ্যে কোনো ফরমালিন নাই, নিতে পারেন নিঃসন্দেহে, অথচ ফরমালিন দেওয়া ভরপুর। ব্যবসায়ীরা ভাই 1,500 টাকায় কিনে আনছি কাপড়। মিথ্যা কথা বলবো না, রোজা রেখে আপনি খুশি হইয়া যা দেন। কথার মধ্যে প্রত্যেকটা কথায় কথায় বান্দা যখন মিথ্যা কথা বলে রোজা রাখার পর, এই রোজার হক নষ্ট হয়ে যায়, তাকওয়া তার নষ্ট হয়ে যায়। এজন্য রোজা রাইখা মিথ্যা কথা বলা যাবে না, জবান দ্বারা গালি দেওয়া যাবে না। জবান দ্বারা যখন মানুষকে কেউ কষ্ট দেয়, গালি দেয়, ওই রোজার হক নষ্ট হয়ে যায়। এজন্য 6 গুণের 1 নাম্বার হচ্ছে জবানের হেফাজত। জবানের হেফাজত যারা করবে, কিভাবে জবানের হেফাজত করবে? সারাটা দিন রোজা রাখার পর এই জবান দ্বারা বান্দা চাকরি করুক, ব্যবসা করুক, দোকানদারি করুক না কেন, যখন একটু সময় পাবে জবান দ্বারা পড়বে আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। বান্দা যখন তওবা করবে, আল্লাহর সন্তুষ্টির জন্য বান্দা যখন জিকির করবে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, প্রত্যেকটা জিকিরে আল্লাহ রমজানের বাহিরে একবার পড়লে 700 বার সওয়াব দান করে দিবেন। 100 বার যদি পড়ে আল্লাহ তাআলা 100 বারের বিনিময়ে 7000 বার পড়ার সওয়াব দান করে দিবেন। এ ভাইরা আমার, এজন্য জবানের হেফাজত করতে হবে। কিভাবে করবেন? নিয়াত করে নেবেন, আল্লাহ রমজানের বরকত তুমি দান করেছো, রমজান পর্যন্ত হায়াত দিয়েছো, এই রমজান মাসে নিয়াত করে প্রতিদিন 1000 বার ইস্তেগফার, 1000 বার লা ইলাহা ইল্লাল্লাহ, 1000 বার দুরূদ শরীফ পড়বেন। প্রতিদিন কমপক্ষে 1, 2, 3 পারা 5 পারা কোরআন পড়বেন। পারা যাবে তো ইনশাআল্লাহ? যদি করেন এটাই হচ্ছে তাকওয়া, লাআল্লাকুম তাত্তাকুন। যে যত বেশি তাকওয়া অর্জন করবে, ওই রোজাটা আল্লাহর দরবারে তত বেশি পছন্দনীয় হয়ে যাবে। কয় গুণওয়ালা রোজাদারকে আল্লাহ তাআলা নিজ হাতে পুরস্কার দান করবেন। এর মধ্যে 1 নাম্বার গুণের নাম কি? জবানের হেফাজত করতে হবে ভাই। সংক্ষেপে বলতেছি, 2 নাম্বার চোখের হেফাজত করতে হবে ভাই। আপনি সারা দিন রোজা রাইখা, আমার মায়েরা কাজ নাই, সকালবেলা কি করবে?
কাজকাম সাইরা ঘুম থেকে উঠা টেলিভিশন সাইরা সমানে নাটক সিনেমা দেখে আসে না নাই? সময় কাটে না, কি করবে? একটু সিনেমা দেখে, নাটক দেখে, হিন্দি সিরিয়াল দেখে। কপাল পোড়া। রোজা রাইখা আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে চায়, আবার যেই চোখ দ্বারা টিভি সিনেমা দেখে, নাটক দেখে, এই রোজা আল্লাহর দরবারে কবুল হবে না রে ভাই, না। এজন্য শুধু পানাহার থাকার নাম রোজা না, চোখের হেফাজত করতে হবে ভাই। কোনো অবস্থায় এই চোখ দ্বারা খারাপ দৃশ্য দেখা যাবে না, বেপরদায় নারীদেরকে দেখা যাবে না, মোবাইলে টেলিভিশনে নাটক সিনেমা দেখা যাবে না। তো কি করবেন? এই চক্ষু দ্বারা আল্লাহর কোরআনটা খুলে খুলে তেলাওয়াত করবেন। বলে আমি তো তেলাওয়াত করতে পারি না, আমি কিভাবে তেলাওয়াত করব? মায়ার নবী বলেন, যখন কেউ কোরআনটা খুলে খুলে ওই কোরআনের উপর প্রত্যেকটা লাইনে যখন আঙ্গুল টানে আর আল্লাহর দরবারে, আল্লাহ কোরআন শিখতে পারি না, কোরআন পড়তে পারি না, আল্লাহ মনে বড় আশা যদি কোরআন পড়তে পারতাম, আল্লাহ তুমি কোরআনের নূর বরকত আমাকে দান করে দাও। মায়ার নবী বলেন, এই কোরআনের উপরে আঙ্গুল টানার কারণে, চোখের পানি ফালাইয়া দোয়া করার কারণে আল্লাহ তাআলা খতমে কোরআন করার সব আল্লাহ তাকে দান করে দিবেন। পুরা কোরআন পড়তে পারেন না রে ভাই, সূরা ইখলাস তেলাওয়াত করতে থাকেন, তেলাওয়াত করেন। 3 বার যখন তেলাওয়াত শেষ হবে, আল্লাহ আপনার আমল নামায় 1 খতম কোরআনের সব দান করে দিবেন। যখন একটু সময় পাবেন, একটা কোরআন খুলে বসবেন, চক্ষু দ্বারা টিভির দিকে না চাইয়া, মোবাইলের দিকে না চাইয়া, বাজারে বাজারে দোকানে না ঘুরে, তসবিটা হাতের মধ্যে নিয়ে তেলাওয়াত করতে থাকেন, জিকির করতে থাকেন, আল্লাহর কোরআন খুলে পড়তে থাকেন। যখন আপনি জবানের হেফাজত করবেন, 2 নম্বরে চোখের হেফাজত করবেন, সমস্ত অশ্লীল থেকে আপনার চোখকে যখন হেফাজত করবেন, আল্লাহ তাআলা এই হেফাজতের মাধ্যমে আপনার রোজা আল্লাহর দরবারে বেশি পছন্দনীয় হয়ে যাবে। 3 নম্বরে কানের হেফাজত। কানের হেফাজত কিভাবে করবেন রে ভাই? অনেক আমার ভাইরা, মানুষে শুনবে, ঘরের লোকে শুনবে, হেডফোন কানের মধ্যে ঢুকাইয়া গান শুনতে থাকি, দোকানদারি করে হেডফোন ঢুকাইয়া ব্লুটুথের মাধ্যমে সারাদিন গান শুনে সময় কাটে না, কি করবে? সাবধান। রোজা রাখার পর যদি আপনার কানের মধ্যে যদি গান শুনতে শুনতে সময়টা পার করে দেন, এটা তাকওয়া হয় নাই, এটা হচ্ছে মানুষকে দেখানোর জন্য রোজা, এটা নিজেকে সান্ত্বনা দেওয়ার জন্য রোজা, আল্লাহর সন্তুষ্টির জন্য রোজা না। যখন আপনি কানের হেফাজত করবেন, সমস্ত খারাপ কথা থেকে আপনার কানকে হেফাজত করবেন, সমস্ত গান বাজনা থেকে যখন আপনার কানকে হেফাজত করবেন, এই রোজাটা হবে লাআল্লাকুম তাত্তাকুন, একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য রোজা। বলি সুবহানাল্লাহ। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। তাকওয়া এমন একটা জিনিস, এটা বইলা মানুষকে দেখানো যায় না, এটা অর্জন করে নিতে হয় আমলের মাধ্যমে। আমি আল্লাহকে ভয় করি, আল্লাহকে ভয় করি, এটা মুখে বলার জিনিস না, এটা কাজে প্রমাণ করে দেখাইতে হয়। কিভাবে প্রমাণ করবেন? আল্লাহ আমি তোমার সন্তুষ্টির জন্য রোজা রাখছি। শুধু পানাহার থাকার ধারা না, 1 নাম্বার জবানের হেফাজতের ধারা, 2 নাম্বার চোখের হেফাজতের ধারা, 3 নাম্বার কানের হেফাজতের ধারা, 4 নাম্বার অন্তরের হেফাজতের ধারা। বলে অন্তরের হেফাজত কিভাবে করব? মানুষ যা কিছু করে না কেন, এর মূল ফাউন্ডেশন হচ্ছে মানুষের অন্তর।
অন্তর যেদিকে ইশারা করে ওদিকে মানুষ যায়, যা বলতে বলে তাই বলে। এজন্য এই অন্তর দ্বারা মানুষের প্রতি খারাপ ধারণা করা যাবে না রে ভাই না। মানুষকে কষ্ট দেওয়া যাবে না, মানুষের হক নষ্ট করা যাবে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 5 নাম্বার হাত এবং পায়ের হেফাজত করা। এই রোজা রাখার পর এই হাত দ্বারা মানুষকে কষ্ট দেওয়া যাবে না, আঘাত করা যাবে না, পা দ্বারা খারাপ পথে যাওয়া যাবে না রে ভাই। যদি যায় তো রোজার হক নষ্ট হয়ে যাবে। এই 5টা গুণের মূল গুণ হচ্ছে শেষের 6 নাম্বার। ভালো করে শুনে রাখেন, 6 গুণওয়ালা রোজাদারকে আল্লাহ তাআলা as-sawmu li wa ana ajzi bi, আল্লাহ নিজ হাতে পুরস্কার দিবেন। এর মধ্যে 1 নাম্বার জবানের হেফাজত। জোরে বলেন কি? আরো জোরে বলেন। 2 নাম্বার চোখের হেফাজত, 3 নাম্বার কানের হেফাজত, 4 নাম্বার অন্তরের হেফাজত, 5 নাম্বার হাত এবং পায়ের হেফাজত, 6 নাম্বার মায়ার নবী বলেন, উম্মত তুমি সেহরি খাও, ইফতার খাও, হালাল খানা দ্বারা তোমার হতে হবে। সারাটা বছর হারামভাবে উপার্জন করে রমজান মাসে মস্তি মাস্তি করে ধুমধাম যদি আপনি সেহরি খান, ইফতারি করেন, আল্লাহর দরবারে কবুল হবে না রে ভাই। যদি হালাল টাকা দ্বারা 1 গ্লাস পানি দ্বারা যদি আপনি ইফতারি করেন, এই ইফতারটা আল্লাহর দরবারে ডাইরেক্ট কবুল হয়ে যাবে। এজন্য সাবধান, হারাম উপার্জনের খানা খাইয়া রোজা রাখলে রোজা কবুল হবে না। ইফতারি খাইলে ওই ইফতারি আল্লাহর দরবারে কবুল হবে না। এজন্য সেহরি খায় আর ইফতার খায়, হালাল উপার্জন হতে হবে। এই 6 গুণওয়ালা যারা এই 6টা গুণ অর্জন করে রোজা রাখবে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা জানাই দিয়েছেন, ক্বালা ইযা মাতাল ইনসানু ইনকাতা আমালুহু ইল্লা মিন সালাসিন কুল্লু আমাল ইবনি আদামা ইউদাআফুল হাসানাতু বিআশরি আমসিলিহা ইলা 700 দিফিন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, as-sawmu li wa ana ajzi bi। আল্লাহ তাআলা এই রোজার বিনিময় বান্দাকে নিজ হাতে আল্লাহ পুরস্কার দান করবেন। আল্লাহর হাতে পুরস্কার আমরা চাই কি চাই না? এজন্য কয়টা গুণ অর্জন করতে হবে মনে থাকবে তো ইনশাআল্লাহ। আমার ভাইরা, রোজা শুধু রাখলেই হবে না, রোজা শুধু রাখলেই হবে না। না খেয়ে থাকার নাম রোজা না, পানাহার থাকার নাম রোজা না। রোজা রাইখে আপনি মিথ্যা কথা বলতেই থাকবেন, গান শুনতেই থাকবেন, মানুষকে কষ্ট দিতেই থাকবেন, হারাম টাকা দিয়া মস্তি মাস্তি করে মাছ গোস্ত দিয়া সেহরি খাবেন, 20 আইটেমের হারাম টাকা দিয়া, সুদের টাকা দিয়া, ঘুষের টাকা দিয়ে ইফতারি করবেন। আল্লাহর কসম, এই রোজা আল্লাহর দরবারে কবুল হবে না। এজন্য হালাল টাকা দিয়া, হালাল উপার্জন দিয়া রোজা রাখতে হবে, সেহরি খাইতে হবে, ইফতারি খাইতে হবে। এই 6টা গুণ অর্জন করে যদি রোজা রাখতে পারি, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই রোজার বিনিময়ে আল্লাহ রাখছেন ডাইরেক্ট জান্নাতের পুরস্কার। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুক, আমিন। 6 গুণওয়ালা রোজা রাখার তৌফিক দান করুক, আমিন।